ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা কেন বলা হয়? মাতা সতী দক্ষ যজ্ঞে নিজেকে আত্মহত্যি দেন। এর ফলে পরবর্তী জন্মে মাতা পার্বতীর গায়ের রং কালো হয়। ওনার এই কালো বর্ণের জন্য ভোলানাথ ওনাকে কালিকা বলে ডাকতেন। হঠাৎ কালিকা কোথা থেকে এলো এ বিষয়ে একটু পরে আসছি। পুরাকালে শুম্ভ নিশুম্ভ নামে দুই ভাই ব্রহ্মাদেবের কঠোর তপস্যা করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব তাদের বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না। শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অজনী সম্ভূত মানে যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি। শুম্ভ নিশুম্ভর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভোলানাথের কাছে আসেন সাহায্যের জন্য। ভোলানাথ তখন সকলের সামনে মাতা পার্বতীকে বলেন, কালিকা তুমি এদের উদ্ধার করো। সকলের সামনে কালিকা বলায় মাতা পার্বতী অপমানিত বোধ করেন আর মানস সরোবরের তীরে কঠোর তপস্যায় মগ্ন হন। তপস্যা শেষে মানস সরোবরের শীতল জলে স্নান করে দেহের সমস্ত কালো কোশিকা পরিত্যাগ করে পূর্ণিমার চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করেন। ওনার দেহের কালো কোষের থেকে অপূর্ব এক সুন্দরী কৃষ্ণবর্ণ দেবী কৌশিকী সৃষ্টি হন। ভাদ্র মাসের অমাবস্যার দিন এই ঘটনাটা ঘটেছিল বলে এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। এই দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করেন।